চট্টগ্রাম বিগ ব্যাগে রয়েছে অসংখ্য পাহাড়, তবে শহর থেকে সবচেয়ে কাছে এবং সুন্দর পাহাড় হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। যারা আমার মতো ভ্রমণপ্রেমী তারা জীবনে একবার হলেও এই জায়গায় যাওয়ার চেষ্টা করে। চট্টগ্রাম শহর থেকে মাত্র 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে পৌঁছতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ের কাছেই। চট্টগ্রাম শহর থেকে 50 টাকা দিয়ে সীতাকুণ্ড বাজারে যাবেন। সীতাকুণ্ড বাজারের থেকে ওখানকার লোকাল সিএনজিতে উঠে যাবেন, 20 টাকা করে জনপ্রতি নিবে। তখন আপনারা নেমে যাবেন চন্দ্রনাথ পাহাড়ের নিচে। আর এখান থেকে পাহাড়ে উঠার ট্রেকিং শুরু। আপনি পাহাড়ে উঠতে প্রায় সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। ভিডিও দেখলে মনে হবে যে অনেক সহজে এই পাহাড়ে উঠা যায়, আসলে এই পাহাড়ে উঠা এতটা সহজ না। যারা যাবেন তারা অবশ্যই, যারা পাহাড়ে উঠার অভ্যাস আছে, যারা আগে অনেকবার পাহাড়ে উঠছেন তারাই আমি মনে করি যাওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক উঁচু পর্বত এটি। মনে করে পানি নিয়ে নিবেন, কারণ আপনি পাহাড়ে যখন উঠতে থাকবেন তখন অনেক পানির পিপাসা লাগবে, তখন আপনার পানি দরকার হবে। আর যদি না নেন সমস্যা নাই, এখানে যাওয়ার পথে অনেক দোকান দেখবেন, তবে এই দোকানগুলোতে হয়তো একটু দাম বেশি রাখবে পানি বা অন্যান্য জিনিসপত্রের, তবুও ওইখানে আছে, সবকিছুই পাবেন। তবে পাহাড় পর্বতে যাওয়ার আগে আমি মনে করি আপনারা সবাই একটু ওয়েদারের দিকে খেয়াল রাখবেন, যাতে বৃষ্টি না থাকে, আকাশ মেঘলা না থাকে। যদি হঠাৎ পাহাড়ে যাচ্ছেন বৃষ্টি হয়, তাহলে পাহাড়ের যেই রাস্তা বা উঠার যেই রাস্তা, ওসব রাস্তা দিয়ে পানির ঢল আসে, আর ওই ঢলের কারণে হয়তো আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কারণ প্রতি বছরই এরকম দুর্ঘটনা অ্যাভেলেবেল হয়, তাই এই জিনিসগুলো সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। এই যে দেখতেছেন এখন অসংখ্য মানুষ, কিন্তু রেগুলার দিনগুলোতে এরকম অসংখ্য মানুষ থাকে না। যখন ছুটি হয় বা ঈদ উৎসব হয় তখন এখানে অসংখ্য মানুষ থাকে। আর আমি মনে করি আপনারা যারা নতুন তারা অবশ্যই বন্ধর দিনগুলোতে আসবেন, যখন মানুষ বেশি থাকে তখন আসবেন, কারণ বর্তমানে আমাদের দেশের অবস্থা তেমন একটা ভালো না, বা কেউই আমরা নিরাপদ না। তাই অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন নতুন কোনো জায়গায় যাওয়ার আগে। আমরা এখন প্রায় 70% উপরে উঠা শেষ। এখান থেকে চন্দ্রনাথ মন্দির দেখা যাচ্ছে, আর মূলত ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে 1000 ফিট প্লাস। ফাইনালি ট্রেকিং শেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছলাম, আর এই চূড়ায় পৌঁছলে মনটা অনেক শান্ত হয়ে যায়, কারণ এখান থেকে মনে হয় যেন সব কিছুই ছোট ছোট দেখা যাচ্ছে, সব কিছুই আপনার অধীনে আছে, এরকম এরকম ভাব আসবে। এক কথায় এখানে ওঠার পরে আপনি ট্রেকিং করতে যে কষ্ট হয়েছে, যে পরিশ্রম হয়েছে, ওই পরিশ্রমের কথাগুলো ভুলে যাবেন। অনেক কষ্টের পর আমরা চন্দ্রনাথ পাহাড়ের উপরে, আর সেটা সত্যি কথা, যদি জীবনে পাপ না করে কেউ চন্দ্রনাথ পাহাড়ে উঠবে না। এত কষ্ট এখানে উঠা। যেমনই কষ্ট হোক, এই পাহাড়ে উঠার পরে আপনার জীবনে একটা জিনিস অর্জিত হবে, সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় জয়। পাহাড় জয়ের পাশাপাশি আপনি বাংলাদেশে দাঁড়িয়ে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্য এখান থেকে দেখতে পারবেন। যাই হোক, চন্দ্রনাথ পাহাড়ের সকল সৌন্দর্য উপভোগ করলাম। এখন আমরা